চিংড়ি কাঁচকলা বাটা বেশ অন্যরকম না? খেতে দারুণ লাগে। কড়ায় তেল দিলাম, তেল দিয়ে কিছু কাঁচা লঙ্কা বেশি করে, কালো জিরে আর নুন, রসুন সব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। বেশ কিছু রসুন দিতে হবে, রসুনটা একটু বেশিই লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন বেশ রসুনের ফ্লেভার বেরিয়ে আসবে, তখন এর মধ্যে লাগে যে চিংড়ি মাছ এবং কাঁচা কলা। এই কাঁচকলাগুলো রয়েছে, আমি ভাপিয়ে নিয়েছি। তারপর এই খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, একসাথে সব দিয়ে দিলাম। এরপরে কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করতে হবে। পরিমাণ মতো নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি, আর একটু প্রয়োজন হলে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলেই কাঁচা কলার সাথে চিংড়ি মাছ বাটা দারুণ লাগবে। ঝাল ঝাল গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। আপনারাও করে দেখবেন। এই ঢাকা দিয়ে দিলাম, আমি তেল খুব কম দিই, তো সেই কারণেই ঢাকা দিলাম, যাতে চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং কাঁচা কলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে ভালো বেশ শুকনো হয়ে যাবে জিনিসটা। এরপর নেড়ে চেড়ে নামিয়ে নিলেই একদম রেডি। যে এইরকম বেশ শুকনো শুকনো মতন হয়। আর এইরকমভাবে করে আপনারা গরম ভাতে ভালো করে খাবেন। দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? তো চিংড়ি মাছ কাঁচা কলার বাটা খান এবং এনজয় করুন।